আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত। উপমহাদেশে চিরস্মরণীয় এই মানুষটির পৈতৃক ভিটা নড়াইলে। তবে অযত্ন, অবহেলা আর বেদখল চেষ্টায় হারিয়ে যেতে বসেছে ২০০ বছরের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন বাড়িটি। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। কালো ভ্রমরের কিরিটি রায় বাংলা গোয়েন্দা সাহিত্যে অনবদ্য সৃষ্টি। শুধু রহস্য উপন্যাসই নয়, ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের সামাজিক উপন্যাসগুলো সুখপাঠ্য। সব মিলিয়ে যার সংখ্যা ২০০-র বেশি। ১৯১১ সালের ৬ জুন জন্ম নিহার রঞ্জন গুপ্তের। দেশভাগের পর সপরিবারে কলকাতায় বসবাস শুরু করেন। সেই থেকে পড়েছিল তার পৈতৃক বাড়ি আনন্দ অন্নদা কুটির। দোতলা বাড়িটির নিচতলায় ৭টি এবং উপরতলায় ৩টি কক্ষ রয়েছে। সামনে রয়েছে মন্দির। ২০১৭ সালে প্রত্নতত্ত্ব বিভাগ কিছুটা সংস্কার করলেও অযত্ন অবহেলায় ভগ্নদশা বাড়িটির। শেষ হয়নি সীমানা প্রাচীর নির্মাণও। প্রত্নতত্ত্ব বিভাগ চেক আপ করার পর নামেমাত্র প্রাচীর এবং একটি কক্ষ তৈরি করেন, কিন্তু এখন সেটা অকেজ হয়ে আছে। বাড়িটাকে যেন সুন্দর করে এবং সেটা সংস্কার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমরা এই বাড়ি দেখাশোনা করি। কিন্তু 18 সালের 18ই সেপ্টেম্বর দেহত্যাগ করার পর থেকে আমারে কোনো বেতন আর দেয় না। আমাদের যে প্রজন্মটা, তারাই আমাদের এত বড় ব্যক্তিত্ব, আমাদের নড়াইলের একটি গৌরব, তার সম্পর্কে জানেই না। ১ একরের বেশি জমিতে নির্মিত বাড়িটি দখলের অপচেষ্টা হয়েছে বিভিন্ন সময়। দখল ঠেকাতে ১৯৯৩ সালে এখানে শিশু স্বর্গ ২ প্রতিষ্ঠা করেন স্থানীয়রা। আমরা চেষ্টা করি বাড়িটিকে কিভাবে রক্ষা করা যায়। তখন SM সুলতান, বিশ্বখ্যাত চিত্রশিল্পী SM সুলতান এখানে প্রতিষ্ঠা করে হচ্ছে শিশু স্বর্গ ২। নিহার রঞ্জন গুপ্তের বাড়ি সংস্কার, রাস্তা প্রশস্তকরণ সহ নানা উন্নয়নমুখী কাজের কথা জানালো জেলা প্রশাসন। ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের যে বাড়ি, এই বাড়িটি আরও সৌন্দর্য বর্ধন বা চারপাশে সুরক্ষা প্রাচীর সহ নিরাপত্তা এবং যাতায়াতটি উন্নত করা দরকার, কারণ ওখানে ভিজিটর্স প্রায়শই আসে। নিহার রঞ্জন গুপ্তকে জাতীয়ভাবে স্বীকৃতি ও ২১শে পদক দেওয়া, তার সব লেখা প্রকাশ ও কলেজ পর্যায়ে পাঠ্য করা, ইতনাগ্রামে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি তুলেছেন নড়াইলবাসী। শতরূপা দত্ত, ২১শে টেলিভিশন।